দীর্ঘদিন যাবৎ কবুতর বলে আসতেছি, কিন্তু কবুতরের যে বাজার ডাউন হওয়ার মূলত কারণ হলো খাবারের দাম বৃদ্ধি, প্লাস আপনার কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এক জাতের কবুতর বলে অন্য জাতের কবুতর খামারে দিয়ে দেয়। এই কারণে ওই নতুন উদ্যোক্তারা তারা খামার পেশার থেকে আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে। তারা বুঝতে পারে যে এই জাতের কবুতর দিয়ে তাদের কোনো বেনিফিট আসছে না, তখনই তারা এই কবুতরের এর থেকে আস্তে আস্তে তারা মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যেমন আমাদের এই যে এখানে একজোড়া কবুতর আছে, এল ফ্যান্টেল। এই ফ্যান্টেল কবুতর অনেকে মনে করে যে আপনার এটা আগে দাম ছিল 2500-3000 টাকা জোড়া, কিন্তু অসাধু ব্যবসায়ীরা এটার সাথে ক্রস করে এই ফ্যান্টেলটাকে ডুপ্লিকেট করে তারা দাম মানে কম দামে তারা সেল দিয়ে কবুতরের এই গুণগত মান কমাই দেওয়ার কারণে খামারি তখন ওই দামে কিনতেছে, কেনার পরে সে আর বিক্রি করতে পারতেছে না, তখন সে এর থেকে হারিয়ে গেছে। আবার ওই যে টেলমার্ক, এটা হলো টেলমার্কও ওই সেম ওই একই ক্যাটালগ সিস্টেম হয়েছে। এর কারণে আপনার কবুতরের মানে জাতগুলো নষ্ট হওয়ার কারণেই আরো বিশেষ করে নতুন খামারিরা ধরা খায়। তারা বুঝতে পারে না, এই কারণে তারা কিনে নিয়ে যাওয়ার পরে খামারের ব্যবসা থেকে তারা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। তো এখন ওরকম লাভ নাই। যখন আগে আমরা যখন খামার শুরু করি তখন যেমন গমের কেজি ছিল আপনার 30 টাকা 28 টাকা, এখন বর্তমানে গমের কেজি হলে 50 টাকা 52 টাকা। আবার ফের কিছু কিছু নর্মাল গম আছে যেগুলা কবুতর খাওয়ার উপযোগী না, ওগুলোর দামও এখন 40-42 টাকা। এই কারণে আরো বেশি সমস্যা হচ্ছে। তাতে কি হয়, আপনার খাবারের দামটা উদ্যোগতির কারণে লাভের সংখ্যা কিন্তু কমে আসছে। আগে কবুতরের বাচ্চা আমরা বিক্রি করতাম আপনার 250 টাকা জোড়া, কিন্তু এখন কিন্তু দাম কিন্তু বাড়ে নাই। ওই আপনার এক জোড়া কবুতরের বাচ্চা সর্বোচ্চ 280 টাকা বিক্রি করা যায়, 300 টাকা বিক্রি করা যায়, আর বেশি বিক্রি করা যায় না। কিন্তু খাবারের দাম কিন্তু বাড়ছে, কিন্তু আপনার 3 গুণ, কবুতরের দাম বাড়ে নাই। যারা নতুন খামার করতে আগ্রহী তাদের বিষয় হলো যে আপনারা কবুতর হাটে বাজার থেকে না কিনে নির্ধারিত খামার থেকে কবুতর কিনেন। খামারিরা প্রতারণা করে না, কারণ সে চিন্তা করে যে একটা খামার আমার এখান থেকে সে কবুতর কিনবে, কেনার পরে যেন সে ভালো একটা উদ্যোক্তা হতে পারে। এই কারণে আপনারা সবসময় চিন্তা 2 টাকা বেশি হলেও আপনারা খামার থেকে কবুতর কিনবেন, হাটে বাজার থেকে কবুতর কিনে প্রতারিত হতেছেন। এটা হলো আমার তাদের প্রতি পরামর্শ। এবং যারা সিনিয়র পার্সন আছে তাদের পরামর্শ গ্রহণ করবেন যে এই এখন কবুতরের বিভিন্ন অসুখ আছে, যেমন আপনার রানীক্ষেতের ভ্যাকসিন দিতে হয়, আরডিপির দিতে হয়, এইগুলা আপনি ভ্যাকসিন মেনটেন্স করতে হবে। অনেকে নতুন খামারি আছে তারা ভ্যাকসিন মেনটেন্স করেন না, কিন্তু এখানে কবুতর দেখা যায় কি কবুতর মারা গেছে, অসুস্থতা হয় বেশি। খাবারের ভিতরে মেনটেন্স আছে, যেমন মিক্সার খাবার খাওয়াইতে হয়, অনেকে দেখা যাচ্ছে যে শুধু বমি খাওয়াচ্ছে, তখন তার ওই কবুতরের ফাটকিটা ভালো আসবে না। আবার ফের বিভিন্ন ডোজ আছে, ক্লিনিক ডোজ আছে, যেমন ভিটামিনের কোর্স আছে, এগুলা নিয়মিত করে না, তারা বুঝতে পারে না যে নতুন খামারিরা। এগুলা যারা অভিজ্ঞ খামারি আছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে করলে বেটার। যে খাবারের দাম বৃদ্ধি এবং এই কারণে আমরা কবুতরের কিন্তু লসে আছি, দিনে দিনে আমরা ডাউনের দিকে আছি। কিন্তু যেহেতু এটা একটা আমাদের শখের বিষয়, এই কারণে আমরা এখনো এটা চালাই যাচ্ছি খামারটা দীর্ঘদিন যাবত। আর যদি এটাতে আপনার বিশেষ করে আপনার যারা প্রাণী সম্পদের কর্মকর্তা আছে তারা যদি এই সেক্টরের দিকে নজর দেয় তাহলে হয়তো একটু ডেভেলপ হবে। যেমন আগের পরিবেশে ফিরতে হলে, যেমন আগে আমাদের দেশ থেকে কবুতর রপ্তানি হতো, আপনার কবুতর আমদানি এবং রপ্তানি দুটোই থাকতে হবে, কিন্তু এখন আমাদের দেশে খালি আমদানি হয়, রপ্তানি করতে পারে না। এই কারণে কবুতরের বাজারটা হঠাৎ করে ডাউন হয়ে গেছে। রপ্তানি করতে হবে এবং খাবারের দাম কমাইতে হবে, এবং প্রাণী সম্পদের কর্মকর্তারা যদি এটার দেখভাল করে অর্থাৎ সঠিক পরামর্শ দেয় তাহলে নতুন নতুন খামারি এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে। চাকরির পাশাপাশি আমি একটা
করি আমার পার্ট টাইম হিসেবে। তো যে যে বাজার আর যে এখানে খরচ, তাতে এই খামার টিকাতে পারা খুব কঠিন। পারবো কিনা তার সন্দেহ আছে। আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান।